নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। এর আগে রিম্যালিন নিয়ে বলেছি, আজকে রিম্যালিন ফোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটি একটি খুবই ভালো ওষুধ যেটা পেনফুল কন্ডিশন, আর্থ্রাইটিস, গাউট, অস্টিওআর্থ্রাইটিস, সায়াটিকা বিভিন্ন রোগে কার্যকরী ভূমিকা নেয়। আজকে রিম্যালিন ফোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা। যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা যদি প্রেস করে রাখেন, তাহলে পরবর্তীকালে আমরা আবার যখন ভিডিও আপলোড করব তখন সহজেই সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। রিম্যালিন ফোর্ট এটি ব্যথার জন্য খুবই ভালো একটি ওষুধ। রিম্যালিন ফোর্ট ডক্টর এস.সি. দেব। রিম্যালিন ফোর্টের কম্পোজিশন সম্পর্কে বলি। লিথিয়াম কার্ব 3x, রাস্টক্স মাদার, লিডাম্পাল, রাস্টক্স মাদার, লিডাম্পাল মাদার, বেলেডোনা মাদার, আর্নিকা মন্টেনা মাদার, ফেরামফস 3x, ম্যাকফস 3x, নেট্রাম স্যালিসাইলিক 2x, ক্যালিব্রোম 2x, ক্যালকেরিয়া কার্ব 1x, ক্যালিফস 3x এবং কোডিনাম 3x। ওষুধটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সে সম্পর্কে বলি আপনাদের। বিভিন্ন ব্যথার ক্ষেত্রে, পেনফুল জয়েন্টস, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, পেশেন্টের অস্টিওপোরোসিস আছে এবং অস্টিওআর্থ্রাইটিসে দীর্ঘদিন ধরে ভুগছেন, পেশেন্টের গাউট আছে এবং তার সাথে লো ব্যাক পেন, কোমরে ব্যথা, সায়াটিকা, দীর্ঘদিন ধরে সায়াটিকায় ভুগছেন, আর্থ্রাইটিস এবং স্প্রেনের ক্ষেত্রে এবং বিভিন্ন মাসলে ব্যথা, জয়েন্টে ব্যথা, এইসব ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ। প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন, দীর্ঘদিন ধরে নানা ওষুধ খাচ্ছেন কিন্তু সেভাবে হয়তো ব্যথা কমছে না, রিম্যালিন ফোর্ট সেক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই কার্যকরী। এবার ডোজ সম্পর্কে বলি। রিম্যালিন ফোর্ট কিভাবে খাবেন? 2টো করে ট্যাবলেট 3 বার করে একটু গরম জলের সাথে মিশিয়ে খাবেন। দীর্ঘদিন খেতে হবে যতক্ষণ পর্যন্ত উপশম না হচ্ছে। সাথে সাথে আপনাদের অন্যান্য সমস্যা কিছু থাকলে তার চিকিৎসা করবেন এবং যে কোনো সমস্যায় নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন, দেখাবেন, দেখিয়ে পরামর্শ মতো চিকিৎসা করবেন, ওষুধ খাবেন এবং অবশ্যই যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেগুলো করে নেবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।